জি বন্ধুরা, সবাই ঠান্ডায় কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব কিছু শেয়ার করি। আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মোচা। তো মোচাটাকে প্রথমে ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে নিতে হবে। তারপর আমি কেটে রেখেছিলাম আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। এই যে দেখো মোচাটাকে ভাবানো হয়ে গেছে। 80% ভাবিয়ে নিতে হবে। এবার আলুটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা বলতে একদম যাতে 50% সিদ্ধটা হয়ে যায় ভাজতে ভাজতে। তো মোটামুটি আমার এই যে ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। তারপর আমি চিংড়ি মাছটাও মানে ভেজে নেবো। চিংড়ি মাছটা শাশুড়ি মা কেটে দিয়েছিল। তো আমি রান্না করতে ভালোবাসি, যেহেতু শিখেছি। বিয়ের আগে একদমই পারতাম না। তো এখন শিখে সত্যি বলছি রান্না করতে ভালো লাগে। চিংড়ি মাছটাও দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তো গলার অবস্থা আমার খুবই খারাপ, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু কুচিয়ে কুচিয়ে নেবে বেশি পরিমাণে। আর তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তারপর সুন্দর কালার চলে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে নাড়তে হবে। কারণ হচ্ছে আদা রসুনের দেখবি একটা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। তো আদা বেশিক্ষণ নাড়তে লাগে না, কারণ বেশি নাড়লে আদা তিতো হয়ে যায়। এটা আমি মায়ের থেকে শুনেছি। আসলে রান্না পারি না। এখন শিখেছি তো ভালো লাগবে। অনেক কিছু টিপস মায়েদের থেকেও শেখা। তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা। তো টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখো একটা ক্রিমি একটা গ্রেভি ভাব চলে এসেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নিয়ে নেওয়ার পর একে একে সবকিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো মোটামুটি এবার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবে তত সুন্দর টেস্ট হবে। দেখো মশলা কষানোর পর একটা সুন্দর তেল ছাড়বে। যতটা তেল ছাড়বে মনে করতে হবে যে একদম আমার মশলাটা রেডি। দেখো তেল ছেড়েছে। আর এটাকে ভালো করে নাড়ে নিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুটা, সেটাই। দেখো আমি আলুটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। একদম আলুর সাথে দেখো মশলাটা পুরো লেগে গেছে, তার মানে মশলাটা একদম তৈরি হয়ে গেছে। তারপরে আলুর সাথে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। কারণ মোচাটা যেহেতু অনেকটা পরিমাণে, তো যাতে মশলাটা মোচার সাথে পরিমাণ ভাবে লেগে যায়। আর এদিকে তারপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে একটু একটু জল বেরোয়। দেখো জল বেরিয়েছে। তারপরে মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এদিকে দিয়ে দিয়েছিলাম গরম মশলাটা। গরম মশলাটা অবশ্যই দিতে হবে, কারণ সুন্দর টেস্ট তো আনতে হবে না। তারপর দিয়ে দিয়েছিলাম ঘি। তো আমি এইভাবেই মোচার রেসিপিটা মায়ের থেকে শিখে করেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করতে ভুলো না।